নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে, অর্থাৎ TSECL থেকে। ঠিক আছে? তো এখানে কি নিয়ে রিক্রুটমেন্ট রয়েছে, কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে এবং স্যালারি কি থাকবে, তোমরা কিভাবে এটাতে অ্যাপ্লাই করবে, তো তোমরা সবকিছু এই ভিডিওটা দেখলে জানতে পারবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং সম্পূর্ণ নোটিশটা আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে? তো দেখো, এখন স্ক্রিনে যে নোটিশ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের আজকের মূলত নোটিশটা। এখানে দেখো কি বলা হয়েছে। এটা এসছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে। অ্যাডভার্টিসমেন্ট নং এখানে দেওয়া আছে। অ্যাডভার্টিসমেন্ট নংটা 2025-26 অর্থবর্ষের 5 নম্বর নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ম্যানেজার আইটি গ্রেড এ আন্ডার TSECL। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান নেশনস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট আন্ডার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে? অর্থাৎ এখানে যে পোস্টের কথা বলা হয়েছে, সেই পোস্টের আন্ডারে কিছু ভ্যাকেন্সি রয়েছে, সেগুলি বলা হচ্ছে। তো দেখো এখানে কি কি পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সিটা দেখো। ম্যানেজার আইটি গ্রেড এ, এটা হচ্ছে পোস্ট। এবং তোমাদের ভ্যাকেন্সিটা আছে, 11টা ভ্যাকেন্সি আছে। এর মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 2টা এবং এসটি ক্যাটাগরির জন্য 3টা। ঠিক আছে? স্কেল অফ পে তোমাদের 10,230 টাকা থেকে 34,800 টাকার মধ্যে থাকবে। এর থেকে কিছুটা বাড়তে পারে। ঠিক আছে? তারপর তোমাদের এজ লিমিট 18 to 40 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। তোমরা যারা এসটি, এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে? তারপর দেখো, এখানে তোমরা জব ডেসক্রিপশনটা দেখতে পারবে। ঠিক আছে? তোমাদের কি কি কাজ করতে হবে, তো তোমাদের এখানে দেখতে পারবে। এবং তোমাদের এলিজিবিলিটি কি লাগবে, এখানে কিন্তু দেখতে পারবে। এখানে কি বলা হয়েছে, মিনিমাম 55% মার্কস ফর অ্যান ইকুইভ্যালেন্ট গ্রেড অন এ পয়েন্ট স্কেল whenever the grading system is following in full time। অর্থাৎ তোমাদের যে ডিগ্রি থাকতে হবে, সেটা ফুল টাইমে থাকতে লাগবে। কোথায়? বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা এমসিএ ফ্রম এনি ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য এআইসিটিই অর ইউজিসি। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের ফুল টাইম ডিগ্রি থাকতে লাগবে 55% মার্কস নিয়ে, বি অথবা বিটেক এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস এবং এমসিএ। ঠিক আছে? এখানে যে কোনো একটাতে তোমাদের ডিগ্রি থাকতে লাগবে। তারপর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। মিনিমাম 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ওয়ার্ক, অ্যান্ড the candidate must have experience in the power distribution, অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউশনে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। ইন এনি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট পিএসইউ ইন পাওয়ার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এখানে সেন্ট্রাল অথবা স্টেট যে কোনো একটাতে তোমাদের কোয়ালিফিকেশনটা থাকলে বা এক্সপিরিয়েন্সটা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে? তারপর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে আইটি এক্সিকিউটিভ বা ম্যানেজার বা অ্যানালাইটিক্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস প্র্যাকটিসেস ইন এনি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। ঠিক আছে? এটাও এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে। ঠিক আছে? তারপর নলেজ নলেজ থাকতে লাগবে কোথায়? ডাটাবেস, সাইবার সিকিউরিটি অ্যান্ড ট্রাবল শুটিং, ইআরপি অ্যান্ড এমবিসি প্যাকেজ, অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার, মিটার, এমডিএম, এইচইএস। ঠিক আছে? এখানে তোমাদের এগুলিতে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের একটা ট্রেনিং কমপ্লিট থাকতে লাগবে। দেখো এখানে কি ট্রেনিং কথা বলা হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ট্রেনিং ইন সাইবার সিকিউরিটি ইন দ্য পাওয়ার সেক্টর ফ্রম এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, অথবা পিএসইউ, অ্যান্ড মাস্ট প্রসেস এ ভ্যালিড সার্টিফিকেশন অ্যাজ এ প্রুফ। ঠিক আছে? অর্থাৎ তোমাদের এখানে ট্রেনিং থাকতে লাগবে সাইবার সিকিউরিটি ইন পাওয়ার সেক্টরের মধ্যে। ঠিক আছে? এবং সেখানে তোমাদের সার্টিফিকেট থাকতে লাগবে প্রুফ হিসেবে। ঠিক আছে? তোমাদের এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে, অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাপটিটিউড, সেটা থাকতে লাগবে তোমাদের। ঠিক আছে? তোমাদের পিআরটিসি থাকতে লাগবে, অর্থাৎ তোমরা ত্রিপুরার বাসিন্দা হতে হবে। ঠিক আছে?
তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, তোমার যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? এখানে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা তোমাদের ম্যানেজিং ডাইরেক্টর অফ TSECL এর মাধ্যমে হবে। ঠিক আছে? দ্বিতীয়ত, স্ক্রিনিং অফ জব অ্যাপ্লিকেশন। এখানে তোমাদের যে সিলেকশনটা রয়েছে সেটার প্রসেসটা বলা হচ্ছে। এখানে প্রথমত তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অথবা রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের ফিস কত লাগবে। এখানে কি বলেছে দেখো, 500 রুপিস অনলি ফর অল ক্যাটাগরিজ candidates through a demand draft from any nationalized bank in favor of Tripura State Electricity Corporation Limited payable at আগরতলা। ঠিক আছে? এখানে তোমাদের ডিমান্ড ড্রাফট করতে হবে, 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট করতে হবে ইন ফেভর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে? তারপর তোমাদের সাবমিট করতে হবে। সাবমিটটা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের রিটেন এক্সামটা হবে 85 মার্কসের এবং ইন্টারভিউটা হবে 15 মার্কসের। ঠিক আছে? কাট অফ থাকবে 85 মার্কসের মধ্যে 34, এটা হচ্ছে কাট অফ। তারপর দেখো তোমাদের ইনস্ট্রাকশনস কি দেওয়া হয়েছে বা তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে। এই পিডিএফটাতে তোমাদের একটা ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটটা তোমরা প্রিন্ট আউট করে ফিল আপ করবে। প্রিন্ট আউটটার সাথে তোমাদের ডিমান্ড ড্রাফটটা দেবে, সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দেবে, কালার ফটো, সেলফ অ্যাটাচড কপিস ফটোকপিস অফ মার্কশিট অথবা ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি, এজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেবে। ঠিক আছে? তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ঠিক আছে? তো এগুলি দেবে। তোমরা সবগুলি ডকুমেন্টস এর জেরক্স কপি এবং তোমার যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটটা 2 কপি পাসপোর্ট সাইজ ফটো সহ তোমরা একটা এনভেলপে নেবে। ঠিক আছে? এখানে এনভেলপের যে হেডিংটা থাকবে সেটা থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজার আইটি গ্রেড এ আন্ডার TSECL। ঠিক আছে? এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, কোন অ্যাড্রেসে তোমাদের সাবমিট করতে হবে সেই অ্যাড্রেসটা তোমরা এখান থেকে দেখে নেবে, দেখে তোমরা সাবমিটটা করবে। ঠিক আছে? এখানে তোমাদের ডেটটা রাখা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার 19 মার্চ 2026 থেকে 8 এপ্রিল 2026 পর্যন্ত। ঠিক আছে? এর মধ্যে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা অবশ্যই ফিল আপটা করে নেবে। ঠিক আছে? প্রথমত তোমাদের কম্পিউটার বেস এক্সাম হবে বা রিটেন এক্সাম হবে, যেকোনো একটা হবে। ঠিক আছে? তারপর তোমাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের নোটিশটা। এখন দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখো। ফরম্যাট ফর বায়োডাটা এখানে লেখা আছে এবং তোমাদের ফরম্যাটটা এখানে কিন্তু দেওয়া আছে। এখানে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবে। লাগানোর পর এখানে নেম, ফাদার্স নেম বা হাসব্যান্ড নেম। ঠিক আছে? কারেন্টলি ওয়ার্কিং, তোমরা যদি কারেন্ট ওয়ার্ক করে থাকো তাহলে ইয়েস দিয়ে দেবে, না হলে নো দিয়ে দেবে। প্রেজেন্ট, ডেজিগনেশন, অফিস বা ডিপার্টমেন্ট। ঠিক আছে? স্কেল অফ পে যদি এগুলি করে থাকো, যদি তোমাদের কারেন্টলি কোনো ওয়ার্কিং থাকে তাহলে এগুলি দেবে। ঠিক আছে? যদি না থাকে তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থ, এগুলি তোমরা ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর এখানে দেখবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাইছে, তো সেগুলি তোমরা যা আছে তা বসিয়ে দেবে। ঠিক আছে? যদি তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে এগুলিতে বসিয়ে দেবে। বসানোর পর এখানে দেখবে এক্সপিরিয়েন্স চাইছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা এখানে কিন্তু বসিয়ে দেবে। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট বি থাকতে লাগবে। ঠিক আছে? এক্সপিরিয়েন্স ছাড়া ছাড়া কিন্তু এখানে এপ্লাই করতে পারবে না, অর্থাৎ ফ্রেশার্সরা তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে না। ঠিক আছে? যদি তোমরা এখানে ট্রেনিং করে থাকো তাহলে ট্রেনিং এর ডিটেলসটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? এইভাবে তোমরা ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর এখানে তোমাদের আ যে ডট লাইনটা আছে সেখানে তোমাদের নাম লিখিয়ে দেবে। লেখার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে তোমাদের ফুল সিগনেচারটা করে দেবে। করার পর এখানে ডেট এবং প্লেসটা লিখে দেবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরমেটটা। এই ফরমেটটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। লাস্ট যে ২ টা পেজ রয়েছে পিডিএফটার মধ্যে সেগুলি তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে ফিল আপ করবে। ফিল আপ করে যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে পিডিএফটাতে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আ তোমরা জেরক্স কপি দেবে। অরিজিনাল কপি কিন্তু দেবে না। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদের অরিজিনাল সার্টিফিকেট গুলি নিয়ে যাবে। আর এখন শুধুমাত্র তোমাদের আ জেরক্স কপি গুলি দেবে। ঠিক আছে? সঙ্গে সবগুলি জেরক্স কপি এবং ফরমেটটা সহ তোমরা একটা এনভেলপের মধ্যে দেবে। দিয়ে এখানে টাইটেলটা লিখে দেবে বা হেডিংটা লিখে দেবে এটা যেটা আছে। তারপর অ্যাড্রেসটার মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে। তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তোমাদের আবার একটা লিস্ট জারি করা হবে।
বা শর্ট লিস্টেড দেওয়া হবে। সেখানে তোমাদের আ দেওয়া থাকবে তোমরা কারা, কারা সিলেক্ট হয়েছ রিটেন এক্সামের জন্য। ঠিক আছে? তো এই হচ্ছে পুরো নোটিশটা। তোমরা ভালোভাবে নোটিশটা দেখে নেবে। নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে সবকিছু নিয়ে আলোচনা করে দিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই আ সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। আর তোমরা অবশ্যই নোটিশটা কিন্তু ভালোভাবে দেখে নেবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।